ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জোট এবং ভোটের রাজনীতি পর্ব ১০। আজকে আমি যে জেলাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলাতে টোটাল আসন রয়েছে ৬টি। অনেক বড় জেলা, ৬টি আসন। তো ব্রাহ্মণবাড়িয়া ১ এটা হচ্ছে নাসিরনগর উপজেলা নিয়ে গঠিত। হাওর বেষ্টিত এই আসনে ১৩টি ইউনিয়ন, মোট ভোটার সংখ্যা ২,৭৫,৬২৯ জন। এখানে বিএনপির প্রার্থী এম এ হান্নান, জামায়াতের অধ্যাপক আমিনুল ইসলাম। এছাড়াও এই আসনে রয়েছে বিএনপির বিদ্রোহী বা বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জামান। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী আছেন হুসাইন আহমেদ, ইনসানিয়াত বিপ্লবের আছেন শরীফ মের্দা, স্বতন্ত্র ইকবাল চৌধুরী। তো এখানে যদি বিএনপির ভোটগুলো বিএনপির প্রার্থী এবং বিএনপির স্বতন্ত্র বহিষ্কৃত প্রার্থী এ কে এম কামরুজ্জামান ভাগ হয়ে যায়, তাহলে এই জামায়াত জোটের প্রার্থীর সাথে তাদের হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো যেহেতু বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, এখানে বিএনপির প্রার্থী কিংবা বিদ্রোহী কিংবা জামাতের সুযোগ আছে, কিন্তু জামাতের তো মাঠ পর্যায়ে আসলে ওরকম অতটা শক্তি এখন পর্যন্ত আমরা বিগত নির্বাচনগুলোতে কখনো দেখিনি। তো সেক্ষেত্রে এই তিনজনের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ এই আসনটিতে উপজেলা ২টি, সরাইল এবং আশুগঞ্জ। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,৯৯,২৬৬ জন। বেশ অনেক ভোটার, ৪,৯৯,০০০, অলমোস্ট ৫ লাখ। বিএনপি তাদের জোট সঙ্গী উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি জুনায়েদ আল হাবিবিকে তার প্রতীকী খেজুর গাছ এবং ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপির আশরাফ উদ্দিন মাহাদি। স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা। এছাড়াও আছেন জাতীয় পার্টির জিয়াউল হক, ইসলামী আন্দোলনের নেসার আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের তৈমুর রেজা, মোহাম্মদ শাহাদাত, ইনসানিয়াত বিপ্লবের ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ নতুন দল, এটা মঈনুদ্দিন, আমজনতার দলের শরীফা আক্তার, স্বতন্ত্র প্রার্থী এস এ তরুণ দে। এ ছাত্র দলের সাবেক সহসভাপতি ছিল, বর্তমানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ। তো এখানে বিএনপির ভোট মূলত তরুণ দে কিছু নিয়ে নিবে এবং এই জুনায়েদ আল হাবিবি কিছু পেয়ে যাবেন। এখানে একেবারে মোটামুটি বিএনপির যে বিদ্রোহী প্রার্থী বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা, তিনি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন। তার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এখানে নির্বাচন হবে না। এখানে এক পেশে রুমিন ফারহানা হয়ে যাবেন, আমার প্রেডিকশন। ব্রাহ্মণবাড়িয়া ৩-এ আসেন। ৩-এ এখানে সদর এবং বিজয়নগর উপজেলা নিয়ে এখানে ভোটার ৬,২৪,৪৮০। ব্রাহ্মণবাড়িয়াটা অনেক বড় একটা সংসদীয় আসন, অনেক বেশি ভোটার এখানে। এখানে বিএনপি প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন, আর জামায়াত জোটের প্রার্থী এনসিপি এর আতাউল্লাহ। এছাড়া প্রার্থী রয়েছে জাতীয় পার্টির রেজাউল ইসলাম, ইসলামী আন্দোলনের নিয়াজুল করিম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আবু হানিফ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আয়েশা আক্তার, খেলাফত মজলিসের এমদাদুল্লাহ। তবে এখানে বিএনপির প্রকৌশলী খালেদ হোসেন নির্ভার, একদম নিরিবিলি তিনি জিতে যাবেন। ব্রাহ্মণবাড়িয়া ৪ এই আসনে ভোটার সংখ্যা ৪,৪৩,৯০৯, কসবা এবং আখাউড়া। এই দুটো উপজেলা নিয়ে বিএনপির ডক্টর মুশফিকুর রহমান, জামায়াতের আতাউর রহমান সরকার, এদের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। তবে এখানে ডক্টর মুশফিকুর রহমান এগিয়ে আছেন। আরও প্রার্থী আছে গণ অধিকারের জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মোহাম্মদ জসিম, ইনসানিয়াত বিপ্লবের রাফিউদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির শাহিন খান। এরা কিছু ভোট কাটবে, বেসিক্যালি এরা প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে না। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর, মোট ভোটার ৪,৭৪,৮২৬। বিএনপির আব্দুল মান্নান এবং জামায়াত জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের আমজাদ হোসাইন, ইসলামী আন্দোলনের নজরুল ইসলাম, গণসংহতি নাহিদা জাহান, ইনসানিয়াত বিপ্লবের আশরাফুল হক, জাতীয় পার্টির কামরুল ইসলাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শাহিন খান। আরও আছেন বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসেন। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী বনাম বিএনপির বিদ্রোহী বিএনপি প্রার্থী। তো এখানে আসলে জামাত জোটের খেলাফত মজলিস এটা আসলে প্রতিদ্বন্দ্বিতা আসতে পারবেন না। এখানে বিএনপির আব্দুল মান্নান এবং বিএনপির যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন নাজমুল হোসেন, এদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ব্রাহ্মণবাড়িয়া ৬ এই আসনে ভোটার সংখ্যা ২,৮৯,৬৭৪। বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে গঠিত। এখানে বিএনপির প্রার্থী তাদের জোট সঙ্গী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। এটা বিএনপি জোটের একজন প্রার্থী জুনায়েদ সাকি, ওনাকে দেওয়া হয়েছে ওনার দলের নাম হচ্ছে গণসংহতি আন্দোলন। প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, উনি ভালো টকশো করেন এবং ভালো কথা বলেন।
তো ওনার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে জামায়াতের মোহাম্মদ মহসিনের সাথে। এছাড়াও আছেন ইসলামী আন্দোলনের মাইনুদ্দিন খান, গণ অধিকার পরিষদের শফিকুল ইসলাম, ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ হাবিবুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু নাসার, জাতীয় সমাজতান্ত্রিক দলের KM জাকির, ন্যাশনাল পিপলস পার্টির শফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ডাক্তার সাইদুজ্জামান কামাল, স্বতন্ত্র প্রার্থী আবু কায়াম শিকদার। এর সঙ্গে লড়াই হবে জুনায়েদ সাকি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং জামায়াত প্রার্থী। এখানে ত্রিমুখী লড়াই হবে। এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে, জামায়াত প্রার্থী আছে এবং আছে জুনায়েদ সাকি। তো এখানে বিএনপি জুনায়েদ সাকি মনোনয়ন দিল, যেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে সেও শক্তিশালী এবং জামায়াতের প্রার্থীও আছে। এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, তারপরে যে আসনটি জিততে পারে। ধন্যবাদ সবাইকে। আমি আজকের ব্রাহ্মণবাড়িয়ার আলোচনা আপনাদের শোনালাম। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে আপনারা আমার কমেন্টে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম।